আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরো সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। এজন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি আমরা তো সরকারের জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে 750 কোটি টাকার একটা প্রজেক্ট। এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্য। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরও সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এজন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি আমরা তো সরকারের জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয়। ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এভাবে হয়তো উদ্যোগ নেয়নি। আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি। ধন্যবাদ মাননীয় সদস্য। টাইম ইজ আপ। 1 মিনিট চেয়েছেন, আচ্ছা আপনাকে 1 মিনিটে দেয়া হলো। প্রশাসনিক গতি কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবচাইতে বড় সমস্যা যেটা বললাম, বেকার সমস্যা দূরীকরণে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি হাতে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। এই সাড়ার সর্বাত্মক কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মনোযোগ সহকারে কথাগুলো আপনার শোনেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।